কেমন আছো সবাই? আই উইশ সিরিয়াসলি পেয়েছে তোমরা প্রত্যেক খুব ভালো থাকে এবং আমি টিয়া তোমাদের স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ব্লগ হচ্ছে আরেকটা নতুন ব্লগে। এখন বাজে সন্ধ্যের 5:45 এবং আমি আমার মা এবং আমার শাশুড়ি মাতা এবং আমার ছোটো মাতা মানে আমার মেয়ে আমরা 4 জনে যাচ্ছি ঘুরতে যাচ্ছি আমাদের বাড়ির সামনে যে জলঙ্গি নদী আছে তার ধারে। তার কারণ গত কয়েকদিন ধরে এত গরম ছিল যে আমরা বাইরে কোথাও বের হওয়ার কথা ভাবতেই পারিনি, কিন্তু আজকে গরমটা একটু কম, মানে কালকে ছিল 43 ডিগ্রি, আজকে 39 ডিগ্রি, তো 4 ডিগ্রি হেরফের আছে, তবুও অনেক শান্তি বিকজ হাওয়া বইছে। এবং জলঙ্গি নদীর ধারে না এই টাইমে প্রচুর ঠান্ডা হাওয়া হয়, বুঝতেই পারবে যাদের বাড়ির আশপাশে নদী আছে বা যারা নদীর এক্সপিরিয়েন্স করেছে ওই বিকেল টাইমে খুব ঠান্ডা হাওয়া হয়। অ্যান্ড ওয়েদার দেখো খুব সুন্দর আজকে। তো আমরা এখন যাব, যদিও অনেকটা লেট হয়ে গেছে, একটু পর সন্ধ্যায় নেমে পড়বে। অ্যান্ড তোমাদের অবশ্যই দেখিয়ে দিই বলো না সেই পাখির বাসাটা। এখন পাখির বাচ্চাগুলো অনেক বড় হয়েছে, ওরা না মুখ বার করে থাকে এখনও আমাকে দেখে। ওরা হয়তো ভেবেছে যে ওর মা এসেছে বা ওরা সেন্স করতে পারে কেউ এসছে, তো কোনো হালচাল হলেই না ওরা ঠোঁট বার করে রাখে। চলো দেখিয়ে দিই তোমাদের। তো এই আমরা বেরিয়ে পড়েছি, ওই আমার 3 মা ওরা আগে যাচ্ছে। আর আজকে ওয়েদারটা তো অনেকটাই ভালো বললাম, বাট সোয়েটিং হচ্ছে প্রচুর পরিমাণে। 43 না হলেও 39ও সহ্য করা যথেষ্ট কষ্টসাধ্য, বিশেষ করে আমাদের উত্তরবঙ্গবাসী, মানে আমি তো উত্তরবঙ্গের মেয়ে, তো ওখানে এত গরম পড়ে না। চলো জলঙ্গি নদীর ধারে। তা আমাদের বাড়ির সামনেই জলঙ্গি নদী, খুব একটা বেশি দূর যেতে হয় না আমাদের বাড়ির সামনে। এই কিছুটা এগুলো ওই দেখো ওই পাড় দিয়ে জলঙ্গি নদী দেখা যায়, কিন্তু এই সাইডটা থেকেও যেদিকে আমরা যাচ্ছি ওই দিকটা অনেকটাই বেশি সুন্দর। যদি হাওয়া তো এখানেও আসে, বাট ওইদিকে লোকজন বেশি থাকে অ্যান্ড বসার জায়গা আছে, এখানে তো বসার মতো কোনো জায়গা নেই। অ্যান্ড যত নদীর ধারে যাচ্ছি না তো সামনে এগিয়ে যাচ্ছি, আমার মেয়ের কোলে ওঠার খুব নেশা। তো যতই সামনে যাচ্ছি হাওয়া আসছে, আসছে, মানে এসি কোথায়, এসি আর কোথায় এই প্রাকৃতিক হাওয়া, সো ন্যাচারাল অ্যান্ড সো কমফোর্টেবল। কিটকিট খেলছিস? দে আমি খেলবো, দে একটা মাঠ দেখি, মার একটাই মার। দেখ পেরে গেলাম। হাওয়া কেমন? হেব্বি হাওয়া। তুই কোন ক্লাসে পড়িস তুই? তোর দাঁত গুলো তো হেব্বি সুন্দর, দেখি একবার। তুই মেয়েদের সঙ্গে কিটকিট খেলছিস কেন? এই কিটকিট তো মেয়েদের খেলা, তাও খেলিস? ঠিক আছে চল। প্রচুর কিটকিট খেলেছি, প্রচুর পরিমাণে। অ্যান্ড খুব ভালো কিটকিট খেলতাম, কিছু বাচ্চাদের সঙ্গেও খেলেছি, এখনও সুযোগ পেলে খেলেই তো খেললাম। অ্যান্ড আমি ছোটোবেলায় আমি বড়োবেলাতেও প্রচুর খেলেছি। লাইক আমি আমার বিয়ের 3 মাস আগেও বাচ্চাদের সঙ্গে খেলা করেছি, লুকোচুরি খেলেছি। বিয়ের পর আমার সুযোগ হয়নি, সুযোগ খুলেছিলাম, কিন্তু আমাদের ওখানকার বাচ্চারা এখন আর চলেন, বোরিং হচ্ছে। তো আমরা নদীর ধারে চলে এসেছি, এটা আমাদের বাড়ি থেকে খুব একটা বেশি দূর নয়, তবুও আমি লাস্ট ইয়ার এসেছিলাম এখানে। অ্যান্ড তার মাঝখানে আজকে তার আগে এখানে আসা সেরমভাবে হয়নি ঘুরতে কার্যক্রম কখনো হয়তো এসেছি, ওদিক দিয়ে অনুযায়ী গিয়েছি, তো এতটা সামনে এত সুন্দর জায়গা তবুও আসা হয়নি।
এই জলঙ্গি নদীর ধার, অনেক লোক বসে আছে এখানে। এই জায়গাটা দেখে না আমার মনে হয় যেন এই জায়গাটার পাশে খুব সুন্দর বাচ্চাদের পার্ক হতে পারে, যদিও এটা মেন টাউন থেকে অনেকটা দূরে। আমরা হয়তো ভবিষ্যতে কোনোদিনও এই জায়গাটা প্রশাসনের নজরে পড়বে এবং তারা উদ্যোগ নেবে যে এখানে খুব সুন্দর একটা বাচ্চাদের পার্ক হবে, এখানে বোটিং হবে, এই আশপাশে অনেক ছাতা টাঙানো থাকবে, বসার জায়গা থাকবে, ফুচকার দোকান থাকবে, আইসক্রিম থাকবে, সিস থাকবে, স্লিপার্স থাকবে, আর অনেক অনেক কিছু খেলনা থাকবে। আই হোপ সো। আহ কি সুন্দর হাওয়া, কেমন লাগছে হাওয়া? খুশি হয়ে গেছে আমার মাতাজি। হবে না, কারণ উত্তরবঙ্গে এই ধরনের গরম পড়ে না। মা এসিতে থাকতে থাকতে মার অধৈর্য হয়ে গেছে, সারাদিন দুপুরের পর থেকে 3-4 ঘন্টা জাস্ট রুমের মধ্যে দরজা বন্ধ করে বসে থাকো, বিভৎস লাগে, বিভৎস। যদি আমার অভ্যেস হয়ে গেছে, মায়ের ভালো লাগে না। নদীর ধারে ঘুরছি অ্যান্ড আমরা যাচ্ছি, সামনে একটা সাঁকো আছে। জেনারেলি ওটাতে সাঁকো থাকে যখন গ্রীষ্মকাল হয়, অ্যান্ড বর্ষাকাল হতে হতে ওখানে প্রচুর জল জমে যায়, তো সাঁকো ভেঙে ফেলতে হয়, মানে সাঁকো লিটারালি ডুবে যায়। তারপরে এখানে চলে ভটভটি। তো এখানে মেবি আমাদের জমি আছে এই মাঝখানে কোথাও, আমি যদিও চিনি না, মা বলছে। তো আমরা একেবারে সাঁকোর সামনে যাইনি, কারণ দেখো অলরেডি সন্ধ্যা নেমে গেছে, অ্যান্ড এখন যদি যাই তো ফিরতে আরও দেরি হয়ে যাবে। আর আমার মেয়ে আমার শাশুড়ি মায়ের কোল থেকেই নামছে না, আমি চেষ্টা করলাম, আমার কোলও আসছে না, তো অনেক দূর গেলে ওনার পরিশ্রম হবে, তাই আমরা ফিরে যাচ্ছি, আরেকদিন আসবো দেখতে। তো নদীর ধারে এসছি, তোমাদের জন্য একটা স্পেশাল সং। হে নদিয়া কিনারে হেরাए आए कंगना, नदिया किनारे हेराए आए कंगना, ऐसे उलझ गए अनारी सजना, ऐसे उलझ गए अनारी सजना, नदिया किनारे हेराए आए कंगना, नदिया किनारे हेराए आए कंगना। तो ये देखो সন্ধ্যা নেমে এসছে, অ্যান্ড ওই দূরে সাঁকো দেখা যাচ্ছে, এবং ওই সাঁকো দিয়ে ওই পারে যায় সবাই, অ্যান্ড ওইখানে একটা গ্রাম আছে, ওটার নাম হচ্ছে চাঁদের ঘাট। তো এখন আমরা এই গাছের তলায় বসবো, কি সুন্দর জায়গা দেখো, যদিও রাত্রি হয়ে গেছে, মানে সন্ধ্যে লেগে গেছে, একটু পর রাত্রি হয়ে যাবে, আর সুন্দর সুন্দর লাগছে। বসে পড়বো কেন আমরা, বসে পড়ো এখানে। তো আমি ঘরে ঢুকলাম, অবস্থা দেখো, সোয়েটিং এর কি অবস্থা, এত গরম। হ্যাঁ দাঁড়াও, এসি অন করি। নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছে, এত গরম।
কথা আমি একটু রেস্ট করি, চেঞ্জ করি, তারপর ব্লগ কন্টিনিউ করবো। তো রাত হয়ে গিয়েছে অ্যান্ড সেই পাখিটা এসছে, চলো দেখবো। যাই হোক, ওকে আর বিরক্ত করবো না, ওর মতো থাকুক। কারণ রাত্রেবেলা যদি বুঝতে পারে যে আশেপাশে মানুষ আছে, চলে গেলে আর বাসায় ফিরে আসবে না, ওর বাচ্চাগুলোর কষ্ট হবে। তখন আমি রান্না করব। যা গরম পড়েছে আজকে, দুপুরে অনেক কিছু রান্না হয়েছিল, মাছ রান্না হয়েছিল, তারপর পুঁই শাক, মিষ্টি কুমড়ো, এগুলোদের তরকারি হয়েছিল, মাছের হাতাবাজি হয়েছিল, অ্যান্ড সয়াবিন হয়েছিল, অ্যান্ড চাটনি হয়েছিল, অ্যান্ড বাঙালির সব থেকে প্রিয় বন্ধু এই সিজনে সজনে ডালের চচ্চড়ি হয়েছিল, ওটা আমি কী করে ভুলে যাই। তো এখন আমি করব মুসুর ডাল, আলু ভাজা, আর আমার ফেভারিট ঝিঙের বড়া। এই হচ্ছে অবস্থা। এই দেখো রান্না করছি, আলু ভাজা হয়ে গেছে, এখন ঝিঙের বড়া করবো। অ্যান্ড মা ওই মা টিভি দেখছে, আমার মেয়ে ওখানে খেলছে। এই ঝিঙের বড়া মাখছি আমি। ঝিঙের বড়া আমার খুব ভালো লাগে, এটা জাস্ট লাভ টু ইট ঝিঙের বড়া। চা খাচ্ছি, গরমে চা খাওয়ার মজাই আলাদা। আর রান্না করার কথা কি বলবো, সকালে তো প্রতিদিন আমি ঘুম থেকে উঠে রান্না করে ফেলি, যাতে আমাকে বেশিক্ষণ অন্যের কাছে থাকতে না লাগে। ঘুম থেকে উঠেই রান্না শেষ 1 ঘন্টার মধ্যে, সেটা 10টা সাড়ে 9টার মধ্যে হয়ে যায়। কিন্তু রাতের রান্নাটা আজকে মা রান্না করেছিল, যদিও রাতের রান্নাটা করতে না জাস্ট জান বেরিয়ে যায়। ঝিঙের বড়াতে প্রচুর জল কাটে, ঝিঙেতে প্রচুর জল কাটে, বাট ফ্রাই হওয়ার পরে না হেভি টেস্ট লাগে খেতে। তারপরে আলু সেদ্ধ মাখা হয়ে গেছে, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মেখেছি আজকে। এখানে আছে মুসুর ডাল, এই হলো আলু ভাজা, অ্যান্ড ঝিঙের বড়া ভাতের তলাতে আছে। কিন্তু ডিউটি এখনও ওভার হয়নি, আরও কিছু কাজ আছে করতে হবে। ঘরটা খুব নোংরা হয়ে আছে, এগুলো আমি ঝাড় দেবো না, এগুলো মা দেবে। বিছানার চাদরটা চেঞ্জ করতে হবে, অ্যান্ড আমার এই রুমটা একটু ঝাড় দিয়ে পরিষ্কার করতে হবে। তাহলে আজকের মতো, এখনকার মতো কাজ, আজকের মতো বলে হবে না, বিকজ জিনা ইসেকা নামে গরম সহ্য করতে হবে, কাজও করতে হবে, এরকম করে ঘামও ফেলতে হবে। ভগবান জানে বৃষ্টি কবে হবে। এনিওয়ে, এই ব্লগটা আমি এখানে শেষ করে দিচ্ছি। তোমরা প্রত্যেকে নিজের খেয়াল রেখো, এই গরমে খাবার দাবার খুব সাবধানে খেও, অ্যান্ড দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।